বিয়ের দিন সকালবেলার ঘটনা। আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে তার ঠিক কিছুক্ষণ আগে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার বেস্টির ফোন রিসিভ করতেই আমাকে জিজ্ঞেস করলো, কী রে, সকাল থেকে কিছু খেয়েছিস না না খেয়ে আছিস? আর বলো কেন, মা কাকিমা সবার একটাই কথা, বিয়ের দিন উপোস করে থাকতে হয়। তা তুমিই বলো, সকাল থেকে রাত পর্যন্ত উপোস করে কি থাকা যায়? ওই জন্যই তো ফোনটা করলাম। শোন, তোকে না খেয়ে থাকতে হবে না, তুই পেট ভরে খেয়ে নে তো। খেয়ে নেব? কি বলছো তুমি? আজ কোনো খাওয়া টাওয়া নয়, মা জানতে পারলে আর রক্ষে নেই। ধরা পড়লে তুমি তো আর বাঁচাতে আসবে না। আর খাবার দাবার কোথায় পাবো? তোকে বাঁচাতে হলে আমিই তো বাঁচাবো। তুমি তুমি আবার ওখান থেকে কিভাবে বাঁচাবে? আমার কথা শুনলে হবে না, তোমার বুদ্ধিতে চললে কেস খাবো। এমনিতেই আমাদের বাড়িতে সব কিছু নিয়ম মেনে হয়। আমার মাকে তুমি তো চেনোই। তোর মায়ের কথা শুনবি না বেষ্টির কথা শুনবি? আরে কি ঝামেলায় ফেললে বলো তো তুমি? তুমি যে খেয়ে নিতে বলছো, তো খাবারটা পাবো কোথায়? সেই জন্যই তো ফোনটা করেছি। শোন না একটা কথা, গায়ে হলুদের তত্ত্বের সঙ্গে একটাই মাত্র সবুজ প্যাকেট আছে। দেখছিস কি? হ্যাঁ, দেখলাম তো। আমাকে তো কে যেন বললো ওর মধ্যে নাকি একটা স্পেশাল গিফট আছে। তুমি ওটা পাঠিয়েছো। সবার সামনে খুলতেও মানা করেছে তো। আমি ঠিক সময় করে খুলে দেখে নেব। তা কি আছে ওর মধ্যে? ওটা তো হলো গ্রিন সিগন্যাল। আমি জানি তোদের বাড়িতে যা নিয়ম টিয়ম মানে, তোকে না খাইয়েই রাখবে। ওর মধ্যে একটা টিফিন বাক্স আছে। টিফিন বাক্সে কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর দুটো ছানার গজা আছে, তোর প্রিয় খাবার। সে কি? হ্যাঁ, ওই প্যাকেটটা নিয়ে তুই তোদের ওপর ঘরে চলে যা। লুকিয়ে পেট পুজোটা সেরে নে। না খেয়ে মরবি নাকি? এসব শুনেই তো জিভে জল এসে গেছে। কিন্তু কিভাবে পেট পুজোটা সারবো? আমি তো আর অত বলতে পারছি না। তুই খেয়ে নিয়ে আমাকে ফোন করে জানাস কেমন হয়েছে। তুমি পারো বটে। সে যাই হোক, সন্ধেয় তাড়াতাড়ি চলে এসো। কথা দিয়েছো যে তুমি আসবে, কথার খেলাপ না হয়। সে তো যাবই, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। বেনারসিটা কি এমনি এমনি কিনলাম? এই শোনো না, আমি গেলে আবার কেউ খারাপ ভাববে না তো? ভাববে, তাতে তোমার কি আর আমার কি? অত দেখতে গেলে হয় না। শোন, এখন রাখি। তোমার গ্রিন সিগন্যালটা উদরস্থ করতে না পারলে আমার শান্তি নেই। সন্ধেতে দেখা হবে। আর ফোন করে ডিস্টার্ব করবে না, পাগলি একটা। এই যে ঘটনাটা শুনলেন, এটা আমার বিয়ের দিনের ঘটনা। আমার বিয়েতে অবশ্য আমার বেস্টি এসেছিল। মেকআপ টেকআপ করে এমন সেজেছিল, আমি তো চিনতেই পারিনি। সাজগোজ করে বয়সটা প্রায় 15 বছর কমিয়ে ফেলেছিল। কে বলবে যে ওনার 55 বছর বয়স? অবাক হলেন তাই না? অবাক হওয়ারই কথা। পরিচয়টা এবার দিই। এই বেস্টি হলো আমার বরের মা, মানে আমার শাশুড়ি। বিয়ের দিনে যিনি এই কীর্তিটি করেছিলেন। আবার ছেলের বিয়েতে নিজের বরযাত্রী হয়েও এসেছিলেন। কে যেন একজন জিজ্ঞেস করেছিল, ছেলের বিয়েতে তুমি যাবে? এটা বোধহয় কেউ যায় না, মঙ্গল অমঙ্গলের ব্যাপার একটা আছে তো। এমন কথা শুনে দারুণ একটা জবাব দিয়ে বলেছিল, আমি তো ছেলের বিয়েতে যাচ্ছি না, আমার বেষ্টুর বিয়েতে যাচ্ছি। আর যাচ্ছি বলেই তো নিয়ম ভাঙতে পেরেছি। ছেলের বিয়েতে মা থাকলে যদি অমঙ্গল হয়, তাহলে এমন অমঙ্গল 100 বার করব। মা ছেলের সাথে থাকলে কোনো খারাপ কিছু হতেই পারে না। আমি শুনে বলেছিলুম, তুমি এমন করে বলে দিয়েছিলে, বলবো না তো চুপ করে থাকবো? আপনারা ভাববেন শাশুড়ি কখনো বেস্ট ফ্রেন্ড হয়? অনেকেই বলবেন হয়তো হয়। এগুলো বোধহয় গল্পেই সম্ভব। না, এগুলো বাস্তবেও সম্ভব। আমরা মেয়েরা নিজেরাই যদি চেষ্টা করি, তাহলে শাশুড়ি বৌমার পুরনো ছক ভেঙে দিয়ে একে অপরের বন্ধু হয়ে উঠতে পারি। চাইলে বেস্ট ফ্রেন্ডও হতে পারি। যেমন আমার সাথে আমার বেস্টির সম্পর্ক ঠিক তেমনি। আমার বিয়েটা প্রেম করে। সায়নের সাথে প্রেমটা হওয়ার কিছুদিনের মধ্যেই সায়ন বাড়িতে ওর মাকে আমার কথা বলে। ওর মা বলেছিল, মেয়েটিকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আসিস তো দেখব। মায়ের কথা শুনে সায়ন একদিন ওদের বাড়িতে নিয়ে গেল আমাকে। আমার তো ভীষণ ভয় ভয় করছে। আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে সায়ন বলল, মা এই হলো মিতাশ্রী। আমার দিকে তাকিয়ে ভালো করে দেখে নিয়ে বলল, বেশ মিষ্টি নাম তো। আমি কিন্তু তোকে মিতা বলেই ডাকবো। আর হ্যাঁ, তুমি টুমি করে বলতে পারবো না, বুঝলি তো? ঠিক আছে কাকিমা, আপনার যেটা মনে হবে সেটাই বলবেন। এই আপনি টাপনি নয়, তুমি করেই বলিস। আপনিতে কেমন পর পর লাগে। মিতা মানে তো বন্ধু।
কাজেই তুই আমার বন্ধু। আর একটা কথা শুনে রাখ, আমার ছেলের সাথে যদি ব্রেকআপও হয়ে যায় কোনো দিন, তবুও আমরা বন্ধুই থাকবো। এটা তোকে বলে রাখলাম। প্রথম পরিচয়টা এভাবেই হয়েছিল, আস্তে আস্তে এমন হয়ে গেল সম্পর্কটা একদম বন্ধুর থেকেও বেশি, একেবারে বেস্ট ফ্রেন্ড। বিয়ের আগে কতবার যে সায়নের সাথে ওদের বাড়িতে গিয়েছি তার ঠিক নেই। আমি না গেলেই আমার বেস্টির ফোন ফোন করে ঠিক এমন করে বলবে, আর আমি যেতে বাধ্য। কী রে, 1 মাস হতে চললো, কবে আসবি বল? যাবো গো, কিন্তু সময় পাচ্ছি না। এই শোন না, সিনেমা দেখতে যাবি? সিনেমার নাম শুনলে আমাকে আর পাই কে। আমি শুনেই বলতাম কবে। কাল তোর টাইম হবে? বেশ, তাই যাব। 5 বছর সায়নের সাথে প্রেম, তারপরে বিয়ে। বিয়ের 5 বছর আগে থেকেই বন্ধুত্ব অনুরাধা ব্যানার্জি মানে আমার শাশুড়ি মায়ের সাথে। আমি একদিন বললাম, বিয়ের পর কিন্তু তুমি আমার শাশুড়ি আর আমি তোমার বৌমা। শুনে বললেন, একদম না। আমি নিজেকে তো শাশুড়ি ভাববই না কখনো, আর তুইও নিজেকে বৌমা ভাববি না। সম্পর্কের নাম শাশুড়ি বৌমা না হয়ে সম্পর্কটা হোক বেস্ট ফ্রেন্ডের। তুই আমাকে বেস্টি বলে ডাকিস, দেখবি কত সহজ হয়ে গেছে সম্পর্কগুলো। জানিস মিতা, সম্পর্ক যখন শুরু হয় তখন সেটা নরম কাদার মতো থাকে, যেমন করে গড়বি তেমন করেই গড়া যাবে। আর সেটা তো আমাদের হাতেই থাকে। শাশুড়ি মানেই কর্তৃত্ব, এই ব্যাপারটা থেকে দূরে সরাতে পারলে কত সহজ হয়ে যায় সব কিছু। কি জানি মানুষটার মধ্যে কি আছে, সে কবে থেকে যে বন্ধুত্বের হাত বাড়িয়ে নিজের করে রেখেছে। আজ আমাদের বন্ধুত্ব 10 বছর। বিয়ের আগের 5 বছর, বিয়ের পরে আরও 5 বছর একসাথে কাটিয়ে ফেলেছি। কখনো মনে হয়নি আমরা শাশুড়ি বৌমা, এমনকি মা মেয়েও হতে চাইনি, বরং আমরা একে অপরের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আমার বেস্টি।